হ্যালো, আসসালামু আলাইকুম। গত মাসে যে আমরা হবিগঞ্জে ওয়ার্কশপটা করেছিলাম সেখানে ছিল হেয়ার কাট অ্যান্ড ব্রাইডাল মেকওভারের উপরে। তো আমাদের সেই ওয়ার্কশপটা নর্মালি ওয়ার্কশপ সাধারণত 3 দিনের হয়, কিন্তু ওই হবিগঞ্জের ওয়ার্কশপটা ছিল 4 দিনের। 2 দিনে হেয়ার কাট ছিল, এবং যেহেতু স্টুডেন্ট বেশি সেজন্য 2 দিন হেয়ার কাট রেখেছিলাম, এবং একদিন ছিল ব্রাইডাল মেকওভার। ব্রাইডাল মেকওভারের জন্য যেটা হয়েছিল সেটা হলো হলুদের মেকওভার ছিল, বিয়ের মেকওভার ছিল, এঙ্গেজমেন্টের মেকওভার ছিল। তো সব স্টুডেন্টদের জন্য মোটামুটি মমতাজ হার্বাল প্রোডাক্ট থেকে গিফট দেওয়া হয়েছিল অনেকগুলি স্টুডেন্ট। আমি যেহেতু আমাদের বাড়িতে গিয়েছিলাম, আমরা গিফটগুলি রাতে গোছাচ্ছিলাম সবাই মিলে। তো পরের দিন শুরু হয়ে গিয়েছিল যখন সকাল থেকে, মোটামুটি আমি সব স্টুডেন্টের জন্য আইডি কার্ড, তারপর ফাইল, এইসবের একটা ব্যবস্থা করে থাকি যে স্টুডেন্টরা একটা পারফেক্টলি ক্লাস করুক। হ্যাঁ, তারপর হলো শেষে দিয়ে একটা সার্টিফিকেট দেওয়া, সব কিছু মিলে যেটা হয়। তো ফার্স্ট ডেতে যেহেতু ইন্ট্রোডিউসিং একটা ব্যাপার ছিল, মোটামুটি প্রথম 1 ঘন্টার মতো সবার পরিচয় জানা, নিজের পরিচয় দেয়া। যেহেতু সবারই মোটামুটি পার্লার আছে, এবং এখানে এক্সেপশনাল একটা জিনিস হলো, সেটা হলো যে আমার ওখানে ছেলে একটা স্টুডেন্ট ছিল। অন্যান্য ক্লাসে সেটা খুব কম হয়। তো মোটামুটি 26 জন স্টুডেন্ট নিয়ে এই ওয়ার্কশপটা করা হয়েছিল। তো তারপর যেটা হয়েছিল যে আমাদের হেয়ার কাটের ক্লাসটা শুরু করে দিয়েছিলাম, এবং আমি যেটা 1-to-1 মানে একেবারে হাতে ধরে লেয়ার কাট, অল্ফ কাট, বাটারফ্লাই কাট আমি ট্রাই করেছি। যারা বিগিনার, যারা কেচি চিরুনি ধরতেও পারে না, তাদেরকেও কেচি চিরুনি ধরিয়ে দেন পরের দিন, মানে 2টো ক্লাস দিয়ে স্টেপ লেয়ার যাতে ধরতে পারে, এবং ওরা যাতে সেই সার্ভিসটুকু কাস্টমারকে দিতে পারে, সেটাও আমি চেষ্টা করেছি। তো হবিগঞ্জের যে ওয়ার্কশপের একটা মানে এক্সপিরিয়েন্স গ্রো করেছে, সেটা হলো বেশি স্টুডেন্ট হলে যেটা হয়, হেয়ার কাটে যে ব্যাপারটা থাকে, যে কিছু ছোটোখাটো খুঁটিনাটি অনেক বিষয় থাকে যেগুলি আসলে কিছুটা স্কিপ করে যায়, যেহেতু অনেকগুলো স্টুডেন্টকে একসাথে কাজ শেখানোর একটা ব্যাপার থাকে। আর তারপরও এই 2 দিন, সেজন্যই 2 দিন রাখা হয়েছে, যে খুঁটিনাটি কিছু জিনিস, কিংবা হেয়ার কাট, কেউ কোনো কাস্টমার হেয়ার কাট করতে আসলে সেটা হয় না যে ফেস অনুযায়ী হেয়ার কাট করা, সিগনেচার হেয়ার কাট যেটাকে বলে, সেটা যাতে করে দিতে পারে আমার স্টুডেন্টরা। এবং সেজন্যই আমি চেষ্টা করেছিলাম সবার সাথে 2 দিন একসাথে সকাল থেকে আমি ক্লাস দিয়েছিলাম, সকাল 10টা থেকে 3টা, কিন্তু ক্লাস করেছি আমি বিকাল 5টা পর্যন্ত। এবং এর মধ্যে থেকে কিছু স্টুডেন্ট যাদের বেসিকটা একেবারে স্ট্রং ছিল না বা বেসিকটা গ্রো করছিল না, তাদেরকে আলাদা করে রাত 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত আমি ক্লাস দিয়েছি। চেষ্টা করেছি যে সব স্টুডেন্টদের কিছু না কিছু আমার কাছ থেকে নিয়ে যেতে পারে, এবং সেই অনুযায়ী কাজ করে কাস্টমার সার্ভিস দিতে পারে। তো 26 জন স্টুডেন্ট নিয়ে আমি যে ওয়ার্কশপটা করেছিলাম মোটামুটি ভালোই হয়েছিল। সেকেন্ড ডেতে ক্লাস ছিল, সেকেন্ড ডেতে ছিল হলো বাটারফ্লাই কাট, ওলফ কাট, ইভো কাট, ভলিউম কাট, লেয়ার কাট। বারবার সেটা দেখাচ্ছিলাম যে কোনোভাবেই ইজি ওয়েতে কেচি চিরুনি ধরা, লেয়ার কাট করা, এই সব কিছুই আর কি স্টুডেন্টদের দেখানো হচ্ছিল। তারপরও যদি কোনো স্টুডেন্টদের জন্য কোনো কিছু থেকে যায়, আমার একটা ওয়ার্কশপ করার মধ্যে একটা জিনিসের বিশেষত্ব আমি রাখি, যে কোনো স্টুডেন্টদেরকে বা যে কোনো ওয়ার্কশপে কোনো স্টুডেন্টকে ক্লাস করালে তাদের সাথে তখনই সেই সম্পর্কটুকু নষ্ট হয়ে যায় না, বা আমি শেষ করে দিই না। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কোনো কাজ যদি তার আটকে যায়, সেটা আমি চেষ্টা করি সেটা সলভ করার জন্য। তো যেহেতু আমার এই অপরচুনিটি, আমার কাছে কাজ করলে এই অপরচুনিটি আছে, এবং সেটা সবসময়, এবং সেইটা যে শুধুমাত্র আমার কাছে যে টপিকটা নিয়ে ক্লাস করেছে, যেমন হেয়ার কাট, ব্রাইডাল মেকওভার, এই দুটো নিয়ে ক্লাস করেছে সেটা না। আমার কাছে যারা ক্লাস করেছে, এমনও হয়েছে যারা হেয়ার কাটের জন্য ক্লাস করেছে, কিন্তু তাদেরকে আমি রিবন্ডিং ফেশিয়ালের ক্লাসও করে দিয়েছি, এবং রিবন্ডিং নিয়ে যদি কখনো বা হেয়ার স্ট্রেট, ডিপশাইন নিয়ে যদি কখনো কিছু আটকে যায়, সেগুলো আমি সলভ করে দিয়েছি। আমার কাছে মনে হয় যে কিছু জানা থাকলে সেটা স্টুডেন্টকে দিতে পারলে, এবং তারা যদি সেই সার্ভিসটুকু সেইভাবে তাদের ক্লায়েন্টদেরকে সার্ভিস দেয়, তাহলে তো আসলে আমার ক্ষতি হবে না। থার্ড ডেতে ছিল হলো ব্রাইডাল মেকওভারের ক্লাস। প্রথমে ছিল এঙ্গেজমেন্ট মেকওভার, অ্যান্ড দেন ছিল হলুদের মেকওভার, এবং তারপরে ছিল বিয়ের বউ।
একটা ছিল, যদিও আমি হোয়াইট ব্রাইড করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছিল এঙ্গেজমেন্টের ব্রাইড এবং হলুদের ব্রাইডকে বেশি ভালো লেগেছিল। এবং হোয়াইট যে ব্রাইডটা, সেই ব্রাইডের জন্য একটু কম সময় ছিল, তারপরেও মোটামুটি হলুদের বউ এবং এঙ্গেজমেন্টের বউটাকেই বেশি ভালো লেগেছিলো। হলুদের বউর বাইরে ফটোশ্যুট ভালোই করতে পেরেছে। সময় বেশি থাকলে, সময় মতো কাজ করলে যেটা হয় যে সব কাজ সুন্দরভাবে করা যায়। পরের 4th ডেতে, চতুর্থ দিন যেটা হয়েছিল সেটা হলো সবার একটা এক্সাম ছিল। সেই এক্সাম অনুযায়ী তারা মানে পরীক্ষা দিয়েছে, এবং সেটা হলো থিওরিক্যাল ছিল, প্র্যাকটিক্যাল ছিল, পারফরমেন্স ছিল, সব কিছু মিলিয়ে ভাইবার মতো। তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড করেছি। কিন্তু আমার কাছে হলো যে 26 জন স্টুডেন্ট আমার কাছে ক্লাস করেছে, তারা সবাই কিন্তু আসলে উইনার। এখানে উইনার তখনই হবে যে তাদের লাইফে এই কাজটাকে কাজে লাগিয়ে পারলে তাদের কাজটাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাবে, তখনই তারা উইনার হবে। 1-2 দিনের ক্লাস করে যারা উইনার হয়েছে তারা কিন্তু উইনার না। তো এখানে 26 জনই উইনার। তারপরে যারা কাজ করছে, যেমন এখানে লিজা আছে, লিজা এখনও কাজ করছে এবং খুব ভালো কাজ করছে। তারপর জুহেলিকা আছে, হালিমা আছে, এখানে অনেকেই আছে যারা কিনা খুব ভালো কাজ করছে। তাদের কাজ তো আমি এখনও দেখি। তো সবাই আমার স্টুডেন্টদের জন্য দোয়া করবেন। এবং নেক্সট ওয়ার্কশপ আমি ইনশাআল্লাহ কুমিল্লা অথবা সিলেট দিব। যারা যারা কুমিল্লাতে আছেন এবং ক্লাস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, এবং আমি পিন পোস্ট করে দিব কিংবা কমেন্ট বক্সে দিয়ে দিব আমার নাম্বারটা, কোথায় কিভাবে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। এবং এই হলো সব ব্রাইডদেরকে নিয়ে একটা ফটোশ্যুট ছিল, ফটো সেশনের চ্যাপ্টারটাও ছিল খুব ভালো। সব মিলিয়ে হবিগঞ্জ